বরাত, সবে বরাত 14 শাবান। কত তারিখ? 14 শাবান। এটা সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিটা এমন একটি রাত্রি। কত রাত্রি? 14 শাবানের রাত্রি। এই রাত্রিটা এমন একটি রাত্রি, এই রাত্রিতে যখন এশার আযান হয়, কখন? এশার আযানের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একেবারে পৃথিবীর নিকটবর্তী যে আসমান, এই আসমান বরাবর তিনি নেমে আসেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে তিনি এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন, কে আসো গুনাহগার, আমার কাছে যাও, তোমাদের গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। কে আসো বিপদগ্রস্ত, আমার কাছে যাও, তোমাদের বিপদ থেকে মুক্তি দান করে দেব। কে আসো সন্তান প্রার্থী, আমার কাছে যাও, তোমাদেরকে সন্তান দান করব। কে আসো একেবারে ঋণগ্রস্ত, আমার কাছে যাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আসো গরিব, আমার কাছে যাও, তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ফজর পর্যন্ত এইভাবে প্রথম আসমানে এসে তিনি এইভাবে ডাকতে থাকেন। এই রাত্রির ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই 14 শাবানের রাত্রি, এই রাত্রিটা হলো এমন একটি রাত্রি, এটা হলো ভাগ্য নির্ধারণের রাত্রি। কি নির্ধারণের? ভাগ্য নির্ধারণ। একটা বছর পৃথিবীর বুকে যত আদম সন্তান পৃথিবীর বুকে আগমন করবেন, তাদের নামগুলো এই রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। একটি বছর কতজন মানুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, এটা যেমন ভাবে লিপিবদ্ধ করা হয়, আবার এক বছরের মধ্যে কতজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, এই লিস্টটাও আজরাইল আলাইহিস সালামের কাছে লিখিত চলে যায়। কারা ধনী হবে এক বছর পর, কারা এক বছর পর ধনী আছে গরিব হয়ে যাবে, এটাও লিপিবদ্ধ করা হয়। যার কারণে এই রাত্রিটাকে বলা হচ্ছে শবে বরাত। কি বলা হচ্ছে? শবে বরাত। শবে বরাত। বরাত মানেই ভাগ্য। বরাত মানে কি? ভাগ্য। ভাগ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে তোমরা দিনে রোজা রাখো আর রাত্রিতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকো। রোজা কয়টা ভাই? একটাই। তো কি বারে থাকতে হবে? শুক্রবারে না? শুক্রবারে 14 শাবান। শুক্রবারে ভাতকে শুক্রবারে রোজা থাকতে হবে। এটা রোজা নিয়ে এটা একটু মতানৈক্য আছে। কি মতানৈক্য? মানে এই রাত্রির ফজিলত স্বরূপ এখানে হাদিস আছে যে দিনে রোজা রাখো আর রাত্রিতে কি করো? ইবাদত করো। তার মানে রোজা একটা না? আবার অপর হাদিসে আছে মানে প্রত্যেক আরবি মাস, প্রত্যেক আরবি মাস 13, 14, 15 এই তিনটা দিন রোজা রাখতে হয় না? হ্যাঁ। এই রোজাকে কি বলে? আইয়ামে বীজের রোজা। তো এই রোজাটাও রাখা যাবে যদি মনে করে যে একই সাথে তিনটা রোজাই রেখে দিলাম, তাতেও কোনো সমস্যা নাই। আবার যদি মনে করে যে একটাই রাখবো, তাতেও কোনো যেটা সঠিক সেটাই বলবেন, নাই এইভাবে বলবেন না যে এটাই সঠিক, এইভাবে বলবেন। হাদিস যেটাই হাদিস সেটাই সঠিক, সেখানে কোনো ব্যাঠিকের কোনো চিহ্ন নাই। হাদিস যেটা সেটাই সঠিক। বুখারী শরীফ খুলেন, এক একটা হাদিস এক এক রকম হবে, হবে না? একটা নামাজের বিষয়ে অসংখ্য হাদিস আছে, কিন্তু কোনোটা কি ভুল? না, এই কথা বলা যাবে না যে এটা ভুল। হাদিস যেটা সেটাই সঠিক। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব দিনে রোজা রাখা, রাত্রিতে ইবাদত বন্দেগী করা। যাদের সম্ভব হবে আমরা অবশ্যই চেষ্টা করব তিনটা দিনই রোজা রাখা। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ